আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জানি এখন ক্লাসের টাইম, তো হয়তো আমার এই লাইভ দিয়ে ক্লাস হয়ে যাবে। একটু দূরে গিয়ে কথা বলছি, মানুষ নামাজ পড়ছে এখানে। আলহামদুলিল্লাহ। আপনি বাংলাদেশি? ও এখানে থাকেন না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি জি ইনশাআল্লাহ। জি, আমি এখন আছি ইতিহাসের সাক্ষী আয়া সোফিয়াতে। আয়া সোফিয়া এটি ঐতিহাসিক একটি মসজিদ। তো ঐতিহাসিক মসজিদ বলার কারণ হলো এর নির্মাণ হয়েছে মূলত 532 থেকে 537 খ্রিস্টাব্দের মধ্যে। একটা জিনিস খেয়াল করে দেখুন, আল্লাহর নবীর জন্ম হয়েছে 570 খ্রিস্টাব্দে, কিন্তু এটি নির্মিত হয়েছে 532 থেকে 537 খ্রিস্টাব্দের মধ্যে। অর্থাৎ এটি আসলে খ্রিস্টানরা তৈরি করে যখন বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল, এবং এই ইস্তাম্বুলের নাম ছিল কনস্টান্টিপল। এই কনস্টান্টিপলে বাইজেন্টাইন যে সম্রাট, বাইজেন্টাইন সম্রাট এই আয়া সোফিয়া নামক এখানে এই গির্জাটি তৈরি করে। এটি মূলত ছিল একটি বৃহৎ গির্জা। তো বাইজেন্টাইন সম্রাট এই গির্জাটা তৈরি করে। তৈরি করার পর ইতিহাসের বিভিন্ন ঘটনা এখানে ঘটে যায়। এখানে মাঝখানে অর্থোডক্সদের হাত থেকে এটা একটা ক্যাথেড্রালে পরিণত হয়, ক্যাথেড্রাল থেকে আবার সেটা গির্জায় পরিণত হয়, এবং অটোমান সুলতান 1452 খ্রিস্টাব্দে অটোমান সুলতান ফাতিহ মোহাম্মদ 1452 খ্রিস্টাব্দে যখন তিনি কনস্টান্টিপল জয় করেন, কনস্টান্টিপল জয় করার পরে এই আয়া সোফিয়াকে তিনি মসজিদ হিসেবে গণ্য করেন, এই মসজিদের অন্তর্ভুক্ত করেন। কারণ খ্রিস্টানদের কাছ থেকে তিনি এই মসজিদের জমি তিনি কিনে নিয়েছিলেন। জমি কিনে নিয়ে এখানে তিনি মসজিদ নির্মাণ করেন এবং দীর্ঘ সময় এখানে মসজিদ ছিল। পরবর্তীতে তুর্কিস্তানে যখন কামাল আতাতুর্কের নেতৃত্বে, আপনারা জানেন যে এখানে এই তুরস্কে ধর্মনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করেছিল 1931 খ্রিস্টাব্দে। তো 1931 খ্রিস্টাব্দে এখানে যখন ধর্মনিরপেক্ষ সরকার আসার পর এই মসজিদকে তারা আবার মিউজিয়াম বানিয়ে দেয়। কারণ কামাল আতাতুর্ক দেশের বিভিন্ন ধর্মীয় কর্মের উপর সে হস্তক্ষেপ করে এখানে, এবং এখানে অনেক ধর্মীয় প্রতিষ্ঠান সে বন্ধ করে দেয়। বিশেষ করে খানকা মাজারগুলোর সমস্ত কার্যক্রম কামাল আতাতুর্ক বন্ধ করে দিয়েছিল, এবং ধর্মীয় পোশাকও সে নিষিদ্ধ করেছিল এখানে। যে হুজুররা যে ধর্মের যে বিভিন্ন বিশেষ পোশাক যারা পরে ধর্মের, এই ধর্মের পোশাক তারা নিষিদ্ধ করেছিল। নিষিদ্ধ করে ঠিক সেই সময় সে এই আয়া সোফিয়াকে একটা মিউজিয়াম পরিণত করে, এবং ওই মিউজিয়াম হিসেবেই আয়া সোফিয়া চলতে থাকে। আপনি দেখবেন যে এখানে খেয়াল করলে দেখবেন অসংখ্য দর্শক, অসংখ্য পর্যটক এই আয়া সোফিয়ার মধ্যে এসেছে। বাইরে যারা দাঁড়িয়ে আছে তাদের কেউই কিন্তু মুসলমান নয়। তো মসজিদের ভেতরে ঢুকেছে দেখে তাদের মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয়েছে, কিন্তু তারা কেউই কিন্তু মুসলমান নয়। তার কারণ হলো এই ইস্তাম্বুলে যত পর্যটক আসতো, এই পর্যটকগুলোর বিরাট একটা অংশ শুধুমাত্র এই আয়া সোফিয়া দেখতেই প্রতি বছর আসতো। আপনি খেয়াল করে দেখবেন উপরে কিন্তু এখনো মূর্তির ছবি আছে পেছনের দিকে। এখানে এই যে গির্জা যে ছিল, গির্জার ছবি আছে পাখাওয়ালা, এটা হয়তো হযরত জিবরাইল আলাইহিস সালামের ছবি, এটা দেখা যাচ্ছে। এখানে আরেকজন কোনো খ্রিস্টানদের কোনো দেবতার ছবি এটা মনে হচ্ছে।
খ্রিস্টানদের কিছু নিদর্শন কিন্তু এখনো রয়ে গেছে এটার মধ্যে। সামনের অংশ এখন মসজিদ। তো 1931 সালে এটাকে মিউজিয়াম বানিয়ে দেওয়া হয়। আপনি জানেন যে কয়েক বছর আগে 2020 খ্রিস্টাব্দে রিসেপ তাইয়েপ এরদোয়ান তিনি কামাল আতাতুর্কের সেই 1932 খ্রিস্টাব্দের যে আইন, এই আয়া সোফিয়ার ব্যাপারে, এই আইনটাকে তিনি রদ করেন সংসদে। এটা নিয়ে ভোটাভুটি হয়। ভোটাভুটি হওয়ার পরে তারপর এটাকে আবার তিনি মিউজিয়াম থেকে মসজিদ ঘোষণা করেন এবং তখন থেকে এখানে নামাজ চালু হয়েছে। এখানে অসংখ্য মুসল্লি এই জায়গায় এসে তারা নামাজ আদায় করে থাকেন এই আয়া সোফিয়ায়। এখনও এখানে নামাজ চলছে, যদিও রিসেপ তাইপ এরদোয়ান তিনি এই উদ্যোগ নেওয়ার পরে অত্যন্ত সমালোচনার মুখে তিনি পড়েছিলেন। বিশ্বব্যাপী খ্রিস্টানরা এই পদক্ষেপের তারা সমালোচনা করেছিল, কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া, এখন কিন্তু এখানে নিয়মিত নামাজ আদায় হচ্ছে এই আয়া সোফিয়াতে। আমাদের জুমা পড়ার ইচ্ছা ছিল, কিন্তু জুমা কালকে পড়তে পারবো না, যেহেতু এয়ারপোর্টে চলে আসতে হবে। এই জন্য আজকে আসরের জামাত আমরা এখানে পেলাম, জুমা না পেলেও। আপনি একটু ঘুরে ঘুরে দেখান, আমি একটা ছবি নিই, স্টিল দেখাতে থাকেন, ছবি স্টিল পিকচার নেই। বন্ধ করে দেব? না না না, বাইরে দেখাবো। মোটামুটি কাম করছিস? হ্যাঁ, বাইরে নিয়ে যাই, বাইরে একটু দেখাই দিই ওনাদের সবাইকে। জি, আমরা বাইরে নিয়ে যাচ্ছি। বাইরে থেকে দেখলে বুঝতে পারবেন যে কত বিশাল এর স্থাপনা, এবং এখনও কিন্তু লক্ষ লক্ষ ট্যুরিস্ট এই আয়া সোফিয়া দেখতে আসে, যেহেতু এটি খ্রিস্টানদের গির্জা ছিল এবং তীর্থস্থান ছিল। অর্থাৎ 1237 খ্রিস্টাব্দে খ্রিস্টানদের আরেকটা গির্জা যতদিন তৈরি না হয়েছিল, এই গির্জাটি ছিল ওয়ার্ল্ডের খ্রিস্ট ধর্মের সবচাইতে বড় গির্জা। সেই হিসেবে এটি তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা, এটি আয়া সোফিয়া। আল্লাহ মুসলমানদের বড় বিজয় দিয়েছিল, কিন্তু মুসলমানরা তাদের এই বিজয়কে ধরে রাখতে পারেনি। যারা দেখছেন অধিকাংশই পর্যটক এখানে দেখতে আসছে। এবং কামাল আতাতুর্ক তুরস্ককে ধর্মনিরপেক্ষ তুরস্ক ঘোষণার পর এদের কালচারে অনেক পরিবর্তন আসে। অর্থাৎ ইউরোপিয়ান কালচারকে এরা পুরোটাই রপ্ত করতে থাকে। তো
দেখতে পাচ্ছেন চমৎকার নির্মাণ শৈলী। আমি জানি না এখন কয়টা বাজে, হয়তো ক্লাসের কাজ অনেকটা হয়ে যাচ্ছে। এখানকার সময় কয়টা? এখানকার সময় কয়টা? পৌনে 6, 6টা 7টা 8টা 9টা। হ্যাঁ, এখন আমাদের ক্লাস টাইম, দরবারেও এখন ক্লাস টাইম, কাজে এটার সাথে আমাদের ক্লাসও হয়ে যাচ্ছে কিছুটা। ক্লাসের লাইভও অনেকটা কভার হচ্ছে। আমরা বেরিয়ে যাচ্ছি মসজিদ থেকে, বাইরের চিত্রটা আপনাদেরকে দেখানোর জন্য। বিরাট বড় এরিয়া, খ্রিস্ট ধর্মের বিশ্বাস অনুযায়ী এখানে এখনো এগুলো অঙ্কিত করা আছে। এবং এই কনস্টান্টিনোপল সম্পর্কে আল্লাহ নবী আসছে কানেকশন। এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, আল্লাহ নবীর একটি হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাফতাহুল কনস্টান্তিনা ফালানআমুরাল আমিরাল আমিরা ওয়ালা নাজআলাল জিসাল জশন। অর্থাৎ আল্লাহ নবী বলে গেছেন যে কনস্টান্টিনোপল শ্যাল বি শিওরলি কনকয়ার। হাউ ব্লেসড দ্য কমান্ডার হু উইল কনকয়ার, হাউ ব্লেসড হিজ আর্মি। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী দীর্ঘদিন আগে এই কনস্টান্টিনোপলের ব্যাপারে, এই শহর জয়লাভ হবে এই বিষয়ে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। এখানে উজুর জায়গা। এই যে বাইরে দিয়ে দেখা যাচ্ছে বিরাট বড় স্থাপনা। ঠিক এটারই অপোজিট পার্টি আছে ব্লু মস্ক আর আয়া সোফিয়া পাশাপাশি। আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্লু মস্ক। দুটো মসজিদ পাশাপাশি একসাথে। আমরা ব্লু মস্কে গিয়ে অনুকূল পরিবেশ পেলে ওখান থেকে লাইভ করব। সামনে দেখতে পাচ্ছি ব্লু মস্ক। বিরাট বড় এরিয়া জুড়ে আসলে আমি টপকাপি মিউজিয়ামে আল্লাহ নবীর পায়ের ছাপ, আল্লাহ নবীর চুল, দাড়ি, হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় লেখা কোরআন শরীফ, আল্লাহ নবীর তলোয়ার, ধনুক, মুসা আলাইহিস সালামের লাঠি, হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের হাত, এগুলো অনেক কিছু দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানে আসলে একটু জ্যামিং করা ছিল ইন্টারনেট, এই জন্য কানেকশন পাইনি আমি। সেই জন্য লাইভটা দেখবেন যে বারবার কেটে গেছে। আমি এগুলো ভিডিও করে নিয়ে এসেছি। অনেকেই উপস্থিত আছেন। শহীদুল ইসলাম,
মীর আরিফ হোসাইন, শাকির ইবনে খলিলুল্লাহ, সাওয়ান খান, রিয়াজুল, সুলতান আইরিন, এইচ কে কনক, আশিকুর রহমান মুস্তাজিব, লুনা তাবাসুম লুবনা, পপিয়ারা জামান সুমি, শহীদুল ইসলাম, কৈতর বিথি, মোহাম্মদ সুলতান মামুন, সুলতান আইরিন, আজিজুল ইসলাম, ফাইম ফাইজুল্লাহ, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, সাজ্জাদ রহমান, সৈয়দ আমরিন শরীফ, আমাদের শওকত ওসমান ভাই আছেন। জি, আমরা এখন ব্লু মস্কের দিকে যাব। তো ব্লু মস্কের সুযোগ পেলে ওখান থেকেও আমরা লাইভ করব। ব্লু মস্কটা দেখিয়ে দিচ্ছি, যদি সম্ভব হয় তাহলে ওখান থেকে লাইভ করব, অথবা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে গিয়ে আমরা চেষ্টা করব ওখান থেকে একেবারে লাইভে যেতে। আসসালামু আলাইকুম।